আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে নতুন এবং একটি ভিন্ন স্বাদের একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম কিনা আচারি মাংসের পিঠা বা আচারি মাংসের সমোচা। এবং সেই সাথে আজকের এই রেসিপিটি বানাতে কোনো রকম রুটি বানানোর ঝামেলাই থাকবে না। রুটি বানানোর ঝামেলা ছাড়াই আমি খুব ঝটপটি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। যারা একটু ডিফারেন্ট স্বাদের রেসিপি পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। এখানে আমি একটি পাত্রের মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো, মানে এটা আধা ভাঙা করে গুঁড়ো করা। তো 5 ফোড়নটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচের কুচি। তো এরপরে আমি এর মধ্যে দিচ্ছি 1.5 চা চামচ আদা এবং রসুনের বাটা। তো এটাকেও একটু ফ্রাই করে নিলাম। আর এরপরে আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, আরও দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, চাট মশলা 1 টেবিল চামচ। তো মশলাগুলোকে তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিলাম। মশলাটা কষানোর জন্য আমি এর মধ্যে কোনো পানি দিচ্ছি না। তো কিছুক্ষণ তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিচ্ছি 2 কাপ পরিমাণে ছোট পিস করে কাটা আলু, আর সে সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখন আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ কম রেখে আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এটাকে ঢেকে দিলাম। আর সিদ্ধ হওয়ার মাঝে আমি কিন্তু আলুটাকে কয়েকবার একটু নেড়ে দিয়েছি যাতে করে নিচে পোড়া না লেগে যায়। আর এরপর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আচার। আমি এখানে জলপাইয়ের আচারটা দিচ্ছি। আপনাদের ঘরে যে ধরনের আচার থাকে, মানে যে কোনো টক জাতীয় আচার এর মধ্যে দিলেই চলবে, তাহলে একটা খুব সুন্দর মানে আচারি ফ্লেভার, টকটক ফ্লেভার আর কি আসবে। সেই সাথে আমি এখানে দিচ্ছি গরু মাংস ঝুরি করা। আমি এখানে 700 গ্রাম গরু মাংস নিয়ে তার মধ্যে অল্প কিছুটা মশলা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এরপর মাংসটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এটাকে হাত দিয়ে আর কি ঝুরি করে নিয়েছি। আর যদি এই মাংস সিদ্ধের ফুল রেসিপিটা দেখতে চান তাহলে আমি ঝাল পিঠার একটা ভিডিও দেখিয়েছি, তো সেটার মধ্যে এই মাংস সিদ্ধর পর্বটা আর কি দেখিয়েছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এর মধ্যে আমি এখানে আরও 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তারপর এটাকে মিক্স করে নিয়েছি। আর স্বাদের খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু এটা আচারি মাংসের একটা পুর করা হবে, সো চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো ট্রাই করবেন একটু চিনি দিতে। তো সব কিছু মিক্স করে নিয়ে এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন পুরটা কিছুটা একটু ঠান্ডা করে নিব। আর আজকের এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এর মধ্যে কোনো রকম রুটি বানানোর ঝামেলাতেই যাব না। আমি এখানে ফ্রোজেন যে পরোটা আছে সেই পরোটাগুলোই ইউজ করব। তা আমি এখানে একটি ফ্রোজেন পরোটা থেকে এর উপরের পাশের পলিথিনটা আর কি সরিয়ে ফেলেছি এবং এটা মিডল বরাবর কেটে নিলাম। মিডল বরাবর কাটার পরই হচ্ছে গিয়ে নিচ থেকে এই ফ্রোজেন পরোটাটা আলগো করে নিতে হবে। এই পার্টটা কিন্তু অবশ্যই করবেন, মানে আলগো করে নেবেন। তো এরপরে একটা সাইডে আমি হচ্ছে গিয়ে মাংসের সে পুর দিয়ে দিলাম। আর মাংসের উপরে আমি কিছুটা মজারেলা চিজ দিয়ে দিলাম। আপনাদের ধারে কাছে যদি চিজ থাকে তাহলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে চিজ দিলে বেশি মজার হয়। আর আমি এখানে একটা ডিম ফেটে সেই ডিমটাকে আমি এই রুটির চারপাশে আর কি ব্রাশ করে নিয়েছি। তো আরেক পাশে রুটিটা উঠিয়ে এটা আর কি বন্ধ করে দিতে হবে এবং একটা কাঁটা চামচ দিয়ে এর সাইডে আমি এভাবে করে দাগ কেটে নিচ্ছি। আর আরেকটা সাইডে যে ফাঁকা অংশ আছে সেটাকে আমি হাত দিয়ে এভাবে করে বন্ধ করে দিচ্ছি। তো এই পিঠাটার উপরে আমি কিছুটা ডিম ব্রাশ করে দিলাম। ডিম ব্রাশ করলে মানে উপরে কালারটা আর কি সুন্দর আসে, আর না করলেও কোনো অসুবিধা নেই। আর এর উপরে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে পিঠাগুলো বানিয়ে ফ্রোজেন হিসেবেও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। মানে একটা প্লেটের মধ্যে রেখে তার উপরে পলিথিন দিয়ে আবার আরেকটা স্তর এভাবে করে পিঠা রাখতে পারেন,
তো যখন এগুলো ডিপ ফ্রিজে মানে শক্ত হয়ে যাবে তারপরে এগুলোকে উঠিয়ে একটি জিপার ব্যাগ বা বড় পলিথিনের মধ্যে আপনারা একসাথে অনেকগুলো ভরে প্রায় 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যেহেতু এগুলো ফ্রোজেন পরোটা দিয়ে তৈরি, তো ফ্রোজেন পরোটার মধ্যে এমনি অটোমেটিক্যালি তেল থাকে, তো এগুলোকে ডুবো তেলে না ভাজলেই ভালো। আপনারা চাইলে চুলার মধ্যে তেল ছাড়াই এটাকে মানে আস্তে আস্তে ভেজে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে করে বেক করে নিতে পারেন। আমি এগুলোকে এয়ার ফ্রায়ারে বেক করে নিচ্ছি। আমি এয়ার ফ্রায়ারে 400 ফারেনহাইটে প্রথমে 6 মিনিট বেক করে নিয়েছি। 6 মিনিট পর যখন এগুলো এক পাশ হয়ে গিয়েছে, তো এরপরে আমি আবার এটাকে উল্টে দিয়ে আরও 6 মিনিট 400 ফারেনহাইটে আরও 6 মিনিট আমি আবার বেক করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল ওভেনও সেম একইভাবে এটাকে বেক করে নিতে পারেন। সো এই তো তৈরি হয়ে গেল খুবই মজার এবং সেই সাথে একটু ডিফারেন্ট টেস্টের তৈরি আচারি মাংসের সমোচা বা আচারি মাংসের পিঠা। আমার কাছে এটার টেস্ট খুবই ভালো লেগেছে। একটা আচারি মাংসের একটা ফ্লেভার আছে, সেই সাথে আবার একটু চিজ দেওয়ার কারণে এটা আরও বেশি মজার হয়েছে। আমি এই পিঠাগুলো বানিয়েছিলাম আমার বাসায়, মানে ইফতারের জন্য গেস্ট এসেছিল, তাদের জন্য। তো আলহামদুলিল্লাহ তারাও এটা খেয়ে খুব প্রশংসা করেছেন। তো আশা করছি আপনারাও আমার রেসিপিটি দেখে বানিয়ে খাবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আমার আজকের রেসিপি পর্বটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, সেই সাথে আমার জন্য দোয়াও করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।